আমগরে তুমি বোকা পাইছো হ্যাঁ আমরা বুঝি না কিছু দেশের সিনেমা প্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ হলো এবার। নির্মাতা অমিতাভ রেজার রিক্সা গার্ল চলচ্চিত্রটি এবার মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। আমি আসলে কোনো কামেরই না, মোটেই না, তুমি আমার হিরো। যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পার্কেলসের উপন্যাস থেকে নির্মিত এই সিনেমা 2020 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে বদলে যায় সেই পরিকল্পনা। আপনি তো আমার 200 টাকা দিবার চাইছিলেন, এটা তো একবারেই অবসান। অমিতাভ রেজার রিক্সা গার্ল সিনেমার গল্প তৈরি হচ্ছে শিল্পমনা নারী নাইমাকে ঘিরে। ছবি আঁকতে পছন্দ করে কিন্তু সে দারিদ্র ঘরের কন্যা। একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হলে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় তার। কি মনে করস নিজেরে? তোর ওই ছবি আঁকা দিয়ে সংসার চালানো যাবি না। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই নাইমা উপায় না পেয়ে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়। জটিল হতে থাকে সিনেমার গল্প। ছবি আঁকাটা ছাড়িস না। চিন্তা করেন না আপা, ছবি আঁকা আমি কোনদিন ছাড়ব না। প্রশ্ন এসে দাঁড়ায়, নাইমা কিভাবে তার স্বপ্ন পূরণ করবে? এই সিনেমার রিক্সা গার্লের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নোভেরা রহমান। আব্বা, এক প্যাডেল মেরে কত দূর যাওয়া যায় আব্বা? চলচ্চিত্রটিতে আরও রয়েছে চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, এছাড়াও আরও অনেকেই। নাইমার মায়ের চরিত্রে দেখা যাবে মোমেনা চৌধুরী ও বাবার চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়াকে। ট্রেলার প্রকাশের পরই আমেরিকা ও বাংলাদেশের প্রথম যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা নিয়ে সিনেমা পাড়ায় আগ্রহ তৈরি হয়। এখন চলে অনলাইনে শোরগোল। ট্রেলার ও পোস্টার আপলোড করার পরপরই আলোড়ন ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, বললেন নির্বাহী প্রযোজক আসাদুজ্জামান। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে বঙ্গজ। চলচ্চিত্রটি দর্শকের মনে কতটা আবেদন তৈরি করতে পারবে তা জানা যাবে মুক্তির পর থেকেই।